শরীফ ওসমান হাদী এক আদর্শের নাম। তার মৃত্যুর পর তার খুনিকে নিয়ে একের পর এক তথ্য দিয়েছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর। তার দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হাদীর হত্যাকারী ভারতে পালিয়ে যায় বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন। কিন্তু তার দেয়া তথ্যগুলো কি আদৌ সঠিক? শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকারীর পেছনে সরকারের ভেতরে ও বাইরে নানা মহল জড়িত বলে সন্দেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তারা বলছেন, এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। এ কারণেই বিচারের অগ্রগতি, অভিযোগপত্র নিয়ে আসামি ধরা নিয়ে টালা বাহানা চলছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না, এটা আসলে সন্দেহের উদ্রেক ঘটায়। বরং আসামিকে যাতে না ধরা হয় তাদের সেই নির্দেশ দেয়া হয়েছে। অবিলম্বে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, হত্যাকারীদের পেছনে থাকা কুশীলবদের নাম জনগণের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। তিনি বলেন, এই হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে একটি সংরক্ষিত এলাকার ছবি দিয়ে বলেছেন, হাদীর হত্যাকারীকে এখানে রাখা হয়েছে। সে কখনো ভারতে পালিয়ে যায়নি, সে এখনও বাংলাদেশেই আছে। ডিবি পুলিশ ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার যে বক্তব্য দিয়েছে তার সঠিক নয়। ডিবি পুলিশকে বাধ্য করা হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য। তাহলে এখানে দুইটি বিষয় সামনে আসছে। এক, হয় জুলকার নাইনের কথা সত্য, না হয় ইলিয়াস হোসাইনের কথা সত্য। যদি ইলিয়াস হোসাইনের কথা সত্য হয়ে থাকে, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? হত্যাকারী হত্যা করে দেশেই থাকে, অথচ বিচার করা হয় না। এর নেপথ্যে আসলে কারা? জুলকার নাইন সায়েররাই বা কেন মিথ্যা তথ্য দিচ্ছেন? আর যদি জুলকার নাইন সায়ের সঠিক হয়, তাহলে ইলিয়াস হোসাইন কেন এই কথাগুলো বলছেন? আমরা জানি ইলিয়াস হোসাইন কোনো অনর্থক কথাবার্তা বলে না। তার একটা বিশাল সোর্সিং আছে। তার বরাতেই হয়তোবা তিনি এই তথ্যগুলো দিচ্ছেন। তবে বিষয়গুলো এখনও পরিষ্কার না। দিন শেষে বোঝা যাবে কে সঠিক, কে ভুল।